হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। দেখো, মুখ ধুয়েছি, টিপটা কোথায় চলে গেছে। ঠিক আছে, চলো সকালে চা রুটি সব হয়ে গেছে। এই যে তোর কাকা এখন বেরোবে, কলকাতা যাবে। আর কালকে তো সে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কালকে অনেক রাতে শুয়েছি, থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে, যা ভয় লাগবে। চলো, আমার রুটি একদম ফুলকো ফুলকো লুচি, এই রুটি হয়ে গেছে লুচির মতন। এই যে করিস না, চলো। ও কাকাটা কাকা খাচ্ছে, ওই যে ছেলেটা আমারটা নিয়ে নিয়েছি। এবার চলো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, দাঁড়াও আগে চাটা খেয়ে নিই। এখনো ব্রাশ হয়নি, এবার তাহলে ওর চাটা ওদিকে ঢেকে রাখো এখানে। আর আমি রুটি খাই, ও রুটি খাবে কিনা জানি না, নিয়ে আসলাম করে, যদি খাই খাবে, না খায় না খাবে। আর এই যে সকাল সকাল চা আর গরম গরম রুটি, চা আর রুটি একটাও তো খেলাম, বিস্কুটের থেকে ভালো হলো না। তো চলো চাটা খেয়ে নিয়ে আগে বন্ধুরা, সকাল সকাল। আর কেমন আওয়াজ হচ্ছে বুঝতে পারছো তোমরা? ঝপঝপ ঝপঝপ করে যে আওয়াজটা হচ্ছে, ওটা বৃষ্টি হচ্ছে। জানলা খুলে দিয়েছো? অতটা খুলেছো কেন? অল্প একটু জল পড়ছে জানলায়। ঠিক আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ওই যে বাইরের দিকে দেখতে পাচ্ছ কেমন আওয়াজ? এদিকে যেহেতু টিন আছে, খুব আওয়াজ হয়। পরে শেয়ার করছি। দেখো বন্ধুরা, কেমন ওই দেখো ওপর দিকে দেখো গাছগুলো কেমন ঝড়ের মতন হাওয়া আসছে, থেকে থেকে দমকা হাওয়া হচ্ছে। আর এই যে বৃষ্টি, কেমন বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন মনে হচ্ছে চলবে আজকে এই বৃষ্টিটা। কিছুই করার নেই, বৃষ্টিগুলো কিছু করার আছে? আকাশ মেঘলা, থেকে থেকে একটা হাওয়া, দমকা হাওয়া দিচ্ছে। আজকে কত বেলায় ঘুম থেকে উঠেছি। দেখো গুছিয়ে নিয়েছি, এবার চলো ওই ঘরটা গুছিয়ে নিয়ে যা, বিছানাটা। এই দেখো বন্ধুরা, নতুন বিছানা গোছানোর মাছটা হচ্ছে আমার সন্টু বাবা। এটা সন্টু বাবা বিছানা গুছাচ্ছে। বালগুলো তো না, হাতে হাতে সবাই যদি কাজ করি তো বেশি টাইম লাগে না কোনো কাজ করতে গেলে, তাই না? যে কোনো কাজ, মানে যা আমার টিপটা করে পড়ে গেছে। তো আমার ছেলে ওই ঘর, আমি বিছনা গোছানো আমাকে দেখেছে, আমার ছেলে চলে এসেছে এই ঘরেগুলো গোছাতে। যাই হোক, হয়ে গেল গোছানো কমপ্লিট। চলো, এই দেখো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার চলো, আমার ছেলে যাবে বাজারে, এখন বাজার পাঠাবো ছেলেকে। বাজারে দেখি কি পায়, কেন যা বৃষ্টি হচ্ছে মনে হয় না কিছু পাবে বলে। যাও দেখা যাক, আমাদের এখানে ছোটো একটা বাজার বসে পাশেই, তো পাওয়া যায় সব কিছুই। যাক, মোটামুটি বাসি গাছ সব কিছু হয়ে গেছে। এরা দেরি করে উঠেছে বলে, আর বিছানাটা পরে গোছাবো বলে আমি রেখে দিচ্ছিল। তো যাই হোক, কাজের মধ্যে কাজ এখন একটা আছে, ঘরটা ফ্রেশ করা। তো চলো ঘরটা এবার মোছামুছি করে নিই। ঠিক আছে, তো পরে আসছি, মুছে নিয়ে আগে বাড়ি ঘর, তারপরে আসছি। কেমন জোরে বৃষ্টি, থেকে থেকে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই দেখো বন্ধুরা, আমি ঘরে গোবিন্দ পুজো দিয়ে নিয়েছি।
হরে কৃষ্ণ। ব্যাক ক্যামেরায় দেখাই দাও। এই দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। সামনে ক্যামেরা না, ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে, পিছনে ক্যামেরাটা ভালো হচ্ছে। এই যে গোবিন্দ পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। হরে কৃষ্ণ। পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন কত কাজ হয়ে গেছে, তাই না বলো? চলো, বৃষ্টির জন্য কতগুলো কাছাকাছি করলাম, জানি না কবে শুকাবে, কিন্তু না কাচলেও তো হবে না, তাই না? মানে এমন অবস্থা না কাচলেও হবে না। ওই দেখো কোথা দিয়ে দিয়েছি, এই দেখো এই সিঁড়িঘরে এখানে দড়ি টানিয়ে নিয়েছি, তারপরে ওই সিঁড়ি ওই ওই ওখান দিয়ে দিয়েছি, বাইরে দিয়ে একটুখানি সেট মতন একটু বাড়তি করা আছে তো ওইখান দিয়ে দিয়েছি। কী করবো, কিছু করার নেই। তারপরে যেগুলো একটু একটু শুকিয়েছে সেগুলো ওই ঘরে দিলাম, ওই ঘরে আলনায় দিলাম, কিচ্ছু করার নেই, এভাবেই শুকাতে হবে, তাই না? তাও তো ভাগ্য কারেন্ট আছে। থেকে থেকে যা বৃষ্টি হচ্ছে, ঝপঝপ ঝপঝপ করে হচ্ছে। যাই হোক, এখনও অনেক কাজ বাকি বন্ধুরা, চলো সেগুলো সেরে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে একদমই সিম্পল খাওয়া দাওয়া। এই দেখো বন্ধুরা, শুধু করেছি মাংস কষা, এই মানে খুব ঝোল করিনি, গ্রেভি গ্রেভি করেছি মাংস, মানে সেই চিকেন কষা, আর হচ্ছে এই যে ভাত। ঠিক আছে, সসপ্যানে করে ভাত করেছি, ব্যাস। এই আজকে রান্না বান্না একদম সিম্পল। আর কালকে পরশু দিনের টমেটোর চাটনি আছে ফ্রিজের মধ্যে, ব্যাস একদম সিম্পল খাওয়া দাওয়া। ঠিক আছে, এই খাবারটাই ঠিক আছে, তাই না? হয়ে গেছে ভাতটা, মানে গড় দিয়েছি তো, তাই একটুখানি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, একটু চটচট চট করে আওয়াজ হবে, ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হবে। থাক, হয়ে এসছে। এখনও খাইনি, মা ছেলে খাবো। ঠিক আছে, খেয়ে দিয়ে তারপর আসছি। আজকে রান্না বান্না করেছি কিচ্ছু না, শুধু চাটনি, ভাত, মাংস, ব্যাস। চিকেন কষা করেছি, আর ভাত করেছি, আর চাটনি, আর পাঁপড় ভাজাই আছে, আগের দিনের পাঁপড় ভাজা রয়েছে, ব্যাস। এই আজকে আর কিচ্ছু রান্না করিনি। কালকে ডাল, মাছ সবগুলো ফ্রিজে রয়ে গেছে, জানি না কে খাবে না খাবে, দেখা যাক। আর তো স্যালাড তো থাকেই সঙ্গে আছে। তো চলো ছেলেকে খেতে দিই, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো।